ওষুধ নীতিমালা সংশোধন, আটক ব্যবসায়ীকে মুক্তিসহ ৫ দফা দাবিতে নওগাঁ জেলার সব ফার্মেসি বন্ধ রেখে ধর্মঘট করছেন ওষুধ ব্যবসায়ীরা। বিপাকে পড়েছেন রোগীরা। বিস্তারিত জানাতে নওগাঁর ওষুধ পট্টিতে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওষুধ নীতিমালা সংশোধন এবং ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে কিন্তু এখানকার যারা ফার্মেসি ব্যবসায়ী তারা আজকে এই দিনভর ধর্মঘট ডেকেছেন এবং এই ধর্মঘট সকাল থেকে এখানে চলছে এবং ব্যবসায়ীরা কিন্তু তাদের দাবিগুলো তুলে নিয়ে কিন্তু এই মুহূর্তে দোকানের সামনে দোকান বন্ধ রেখে কিন্তু এই দাবিগুলো তারা তুলে ধরছেন। এবং এই ব্যবসায়ীদের দিক থেকে যে অভিযোগগুলো তোলা হয়েছে, জেলায় ওষুধ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু হয়রানি করা হচ্ছে। হয়রানির পাশাপাশি এখানে গত মার্চ মাসের একজন ব্যবসায়ীকে জেলের আওতায় নেওয়া হয়েছে। তার বিভিন্ন অসঙ্গতি পাওয়ার পর তাকে এই আইনের আওতায় নেওয়া হয়েছে এবং নতুন যে ওষুধ নীতিমালা এখানে তুলে ধরা হয়েছে, এই নীতিমালায় একজন ব্যবসায়ীর সর্বোচ্চ 10 বছর জেল এবং 10 লক্ষ টাকা তার জরিমানার যে নীতিমালাটা দেওয়া হয়েছে, এই নীতিমালায় এক ব্যবসায়ীকে কিন্তু এখন পর্যন্ত হাজতে রাখা হয়েছে। তো এখানকার এই ব্যবসায়ীকে মুক্তিসহ এরকম 5 দফা দাবি তারা করছেন। স্থানীয় প্রশাসনের ওষুধ প্রশাসন যে রয়েছে, এই ওষুধ প্রশাসন মাঝে মধ্যেই এই দোকানগুলোতে তারা অভিযানের নামে হয়রানি করে থাকে এবং হয়রানির একটা অভিযোগের পাশাপাশি ওষুধ প্রশাসনের পক্ষ থেকে যে বিভিন্ন জায়গায় ড্রাগ লাইসেন্স দেওয়া হচ্ছে, এই ড্রাগ লাইসেন্সগুলো সর্বত্র ছড়িয়ে যাওয়ার কারণে প্রকৃত যারা ব্যবসায়ী তারা অনেকটা বিপাকে রয়েছেন। পাশাপাশি এখানে যে নীতিমালাটা দেওয়া হচ্ছে, এই নীতিমালাটা আসলে সর্বোচ্চ সাজা বলা হচ্ছে, এই সাজার বাতিল সহ এরকম একটি দাবি, 5 দফা দাবি তারা করছেন এবং এই দাবিটা নিয়ে কিন্তু গত 25 এপ্রিল 1 দফা এই আন্দোলন করেছিলেন। সেই সময় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার কারণে নতুন করে কিন্তু আজকে আবারও তারা এই ধর্মঘট ডেকেছেন। পুরো জেলায় 11টি উপজেলায় কিন্তু এই মুহূর্তে ওষুধের যেসব ফার্মেসি রয়েছে সব বন্ধ থাকার কারণে ওষুধ কিনতে এসে রুগীরা অনেকটা বিপাকে পড়ছেন এবং এই পরিস্থিতিতে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী তারা তাদের দাবিতে অটল থাকার কারণে চরম একটা দুর্ভোগ নেমে এসেছে এখানকার যারা চিকিৎসা সেবা নিতে আসছেন। সব মিলে এই দ্রুত পরিত্রাণ চাচ্ছেন এখানকার ভুক্তভোগীরা এবং ওষুধ প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ এই দাবি না মানা হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমন কথা কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল নওগাঁর এই ওষুধ প্রশাসন বা সার্বিক এখানকার খোঁজ খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।